কি কটা খাবে? হ্যাঁ, হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? সুজয় ব্লগস থেকে আমি সুজয় চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল ওয়েদারটা খুবই ভালো, বাইরে খুব বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিকে উপেক্ষা করেই কাজে বেরোতে হবে। তো সাথে সাথে চলো সকালবেলা ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। আজকে ব্রেকফাস্টে রয়েছে ছাতুর শরবত। ছাতুর শরবতটা খেয়ে নিয়ে আস্তে আস্তে দোকানের দিকে এগোবো। তারপরে আস্তে আস্তে প্রত্যেকটা মুহূর্তের আপডেট বা সারাদিনের সমস্ত রকম আপডেট তোমরা পাবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল সুইচার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আমি একদমই ভালো নেই। আমার কালকে রাত্রির থেকে ঠান্ডা লেগে রয়েছে, নাক দুটো বন্ধ হয়ে গেছে। আমি জানি না আমার এটা কেন হলো। আমি না বৃষ্টিতে ভিজেছি, না বৃষ্টির জল মাথায় লাগিয়েছি, না কোনো অবাধ্যপনা করেছি, তাও আমার ঠান্ডা লেগে গেল। নাক দুটো পুরো বন্ধ হয়ে রয়েছে কালকে রাত্রিবেলা থেকে। তো তোমরা সবাই মানে বর্ষা ওয়েদার চলে এসেছে, তো বর্ষাকাল, তো তোমরাও সবাই সাবধানে রাস্তাঘাটে বেরিয়েও, ছাতা ব্যবহার করো, রেনকোট, ছাতা এগুলো সঙ্গে রেখো সবসময়। আর বৃষ্টিতে ভিজে গেলে, একান্তই যদি ভিজে যাও, বাড়িতে এসে একটুখানি স্নান করে নেবে, করে বা শুকনো করে মুছে নেবে মাথা। তো যাই হোক, একটু ঠান্ডা লাগবেই কম বেশি এরকম ওয়েদারে। ঠিক আছে, আজকে আরেকটা দিন শুরু হলো। তোমরা আমাদের সঙ্গে থাকো, আমাদের ফলো রাখো, আর দেখতে থাকো সুইচার ব্লগস। টাটা। দেখুন বাড়ি থেকে বেরোনোর সময় কি অঝরে মুষলধার বৃষ্টি পড়ছে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সব কোনো রকমের ছাতি নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে সকাল সকাল সুরজিৎ দা, এই যে কমলদা, আজই আমাদের দোকানের টোটাল কাউন্টারের কাজটা এই দুই দাদাই করেছে। আরও কিছু কিছু কাজ বাকি আছে, এই কাজগুলো কমপ্লিট করছে। ক কাপ ঢাললে? 5 কাপ জল ছাড়া 5 কাপ। জল ছাড়া 5 কাপ মানে? মানে শুধু চা। লাঞ্চ কমপ্লিট, স্নান করে খেলাম, কিন্তু আজকে আমি ভাত খাইনি, যেহেতু আমার ঠান্ডা লেগেছে, ভাত খেতে ইচ্ছা করছে না। তো মা যা রান্না করেছে ওগুলো একটু একটু করে অল্প করে বাটিতে নিয়ে খেলাম। আজকে এত বাজে ওয়েদার বাইরে, মানে সারাদিন ধরে একটু একটু করে বৃষ্টি হচ্ছে, তো বিড়ালগুলো আজকে খেতে আসেনি। আমি জানি না, ও হয়তো অন্য কোথাও খেতে দিয়েছে ওদেরকে। একদম ছোটো বিড়ালগুলোর মা আর 4টে ছিল ওর বাচ্চা। তো একটা বাচ্চা মরে গেছে, মানে কারোর পায়ে রাত্রিবেলা মনে হয় চাপা লেগে গেছে রাস্তায়। তো একটা বাচ্চা মরে গিয়ে 3টে বাচ্চা আছে, ওর মা ওই বাচ্চা 3টেকে নিয়ে খেতে আসে, কিন্তু এই বৃষ্টির জন্য ওরাও আসতে পারেনি। তো এইমাত্র বাড়ি ঢুকলাম। বাইরের ওয়েদারটা এত খারাপ, মানে কি বলবো, মানে নর্মাল যদি তুমি বসে থাকো তাহলে বসে বসেই ঘাম হচ্ছে, এত খারাপ ওয়েদার বাইরে। যাই হোক, যেভাবেই হোক প্রকৃতিকে তো সবাইকে মেনে নিতে হবে। তো দোকান থেকেই জাস্ট বাড়ি এলাম, স্নান টান করে খাওয়া দাওয়া করা যাক। আজকের মেনুতে আছে আলু ভাজা, একটা ডাল সিদ্ধ, সাথে কাঁচা লঙ্কা, আর রয়েছে পনিরের তরকারি, আর রয়েছে পাঁপড় ভাজা। খাবো না করি এক গাল তাড়াতাড়ি মুখে ভরি। নিরামিষের দিন যদি এরকম ডাল সিদ্ধ, আলু ভাজা, তারপর সাথে পনির, আর যদি পাঁপড় থাকে, ব্যাপারটা জমে যায়। চলো এক গাল খাওয়া যাক। এই যে বাবার জন্য ফল কেটে রেখে দিল। কি ফল কাটলি আজকে? পেয়ারার কি মোসাম্বি লেবু। মোসম্বি লেবু আর পেয়ারা পেয়ারা, বাবার জন্য। হ্যাঁ, ওই যে সেদিনকে এনে দিয়েছিল সেই পেয়ারাকে ভুল করে আপেলকে বিক্রি করে পেয়ারা হচ্ছে। ও, এই যে মা এখন হাঁটাহাঁটি করছে, যাবো স্নান করবো। দুবেলা খাওয়া দাওয়ার পর হাঁটাহাঁটি করে। তোর হাঁটা হয়ে গেছে? না হাঁটবো। এখন হাঁটবি? যাচ্ছি এখন ভুরু প্লাক করতে। ভুরুগুলোর অবস্থা দেখো, প্রচণ্ড বাজে, দাড়ি, গোপ, ভুরু সব হয়ে গেছে, অত্যাধিক অসুরের মতো লাগছে পুরো। তো এখন ভুরুটা একটুখানি প্লাক করতে যাচ্ছি। লরিটা হলো স্টেশন, নৈহাটি স্টেশন।
স্টেশনের পাশেই একদম লরিয়াল হাবিব সব রয়েছে। তবে লরিয়ালে একটা দিদি আছে খুব ভালো আইব্রো করে, তো ওই দিদিটার কাছে যাচ্ছি। হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি এখন। দেখা করলি না? ওই যে বন্ধুর দিকে দাঁড়িয়ে নেই, ওই বন্ধু দাঁড়িয়ে। দেখা করলি না বন্ধুর সঙ্গে? কেন কেন? তোর বন্ধু তোর কাছে আসে। আমার বন্ধু? হ্যাঁ, তোর ওই যে তোর বন্ধু দাঁড়িয়ে, তোর বন্ধু দাঁড়িয়ে। বলবি না বন্ধুকে? তোর বন্ধু হয় তো নাকি? কার বন্ধু হয়? আমার বন্ধু। আমার বন্ধুটা ভালো ভালো। আর পিছনে ওটাকে। এখন চলে এসেছি, এই সামনে জন্মাষ্টমী রয়েছে, তো জন্মাষ্টমী উপলক্ষে এই ঘরটা খোলা হচ্ছে। সবাই এখানে, আমি, বোন, বাবা, মা, যার কাছে যেরকম খুচরো পয়সা থাকতো সে সেরকমভাবে জমানোর চেষ্টা করতো। সামনে জন্মাষ্টমী পুজো বলে পুজো, মানে পুজোর উপলক্ষে এটা জমানো হতো, তো সেই কারণে এটা খোলা হচ্ছে। প্রণামী টুনামি দিয়েছে সেগুলো রাখা হতো। হ্যাঁ, ঠাকুরের প্রণামী হিসেবে অনেকে দিত না, হ্যাঁ, এই টাকাগুলো না জমানো ছিল। ঠাকুরের প্রণামী হিসেবে হ্যাঁ, ওই টাকাগুলো জমানো ছিল, ওটা এখন খোলা হচ্ছে। দেখা যাক। যদি আটকে যায় কি খাচ্ছ? জায়গা হচ্ছে না যাওয়ার, দেখছো না? দাঁত দিয়ে কাটে না, দাঁত দিয়ে কাটতে নেই, বাইরের নোংরাগুলো থাকে। বাড়িতে আসার সাথে সাথে কি একটা খাওয়া লোক, চিপসে কামড় দিতে দিতে এই যে বসেছে। আমরা চললাম আজকে গন্তব্যহীন জায়গায়, যেটা আমাদের কোনো প্রতিদিনে এই বেরোনোতে কোনো গন্তব্য থাকে না, তাই গন্তব্যহীন বললাম। চিপস কিনেছে, চিপসের প্যাকেট শেষ। শেষ তো? হ্যাঁ, চিপসের প্যাকেট শেষ। চলো, ঘুরতে ঘুরতে এই ফুচকার দোকানে চলে এলাম। এই ফুচকার দোকানের লোকেশানটা হচ্ছে এই সিধা রাস্তাটা চলে যাচ্ছে কুলিডিপোর দিকে, মানে নৈহাটি টুয়ার্ডস নৈহাটির দিকে, এবং এই রাস্তাটা চলে যাচ্ছে টুয়ার্ডস হাটপাড়ার দিকে, মানে কাকিনাড়ার দিকে। তো ওই মাঝখানে দাদা ফুচকার দোকান, তো চলো ফুচকা খাওয়া যাক। না, আমি খাবো না, ও খাবো। এই যে এটা হলো সেই দাদাটার দোকান। দাদা, তোমার অ্যাড্রেসটা একটু বলো না। আমার অ্যাড্রেসটা হচ্ছে ঘাটপাড়া কাঠপুর। কাঠপোল থেকে? কাঠপোলের একদম নিচে, তাই তো? দাদার কাছে আসতে পারো, দাদার ব্যবহারটা খুব ভালো। আমরা যখনই আসি তখনই খাই। এই যে দাঁড়িয়ে আছে। করে ফুচকা এক্সট্রা দিয়ে দেয়। চলো। কেমন? দারুণ। কি গো, কটা খাবে? হ্যাঁ, কটা খাবে? তবে 5টা হয়েছে, আর কটা খাবে? সাইজ দেখো। একবারে ঢুকছে না, বাবা অনেক বড় সাইজ, পুরো আমার মতো না? পুরো আমার মতো সাইজ না? সেজে আসনি তো, সেজে আসলে ওরকম ছোট ছোট দিতে। মানে আনপ্ল্যান ফুচকা খাওয়া আমাদের, তাই তো? জলদি ফুচকা খেলাম না, আমার আলু দই, আলু ছাড়া দই দেওয়া, দই আর চাটনি। দই, চাটনি, ঝুড়ি ভাজা, মশলা আর একটু ধনে পাতা। হ্যাঁ, ব্যাস এই দিই। চলো। প্রচন্ড বড় বড় দেয় কিন্তু ফুচকাগুলো না, আমি খাবো না, ঝাল আর খাচ্ছে না। চারটে আছে, আলু চাটনি। চারটে নিলে কেন? প্লেট তো চারটের হয় না। ফুচকা খাই না বুঝলাম। চলে গেল, টাটা।
বাড়ির সিটে একটু নেল পালিশ পরছি, যেহেতু নখটার সেভ করা হয়নি তো নখটা দেখতে খুব বাজে লাগছে, কিন্তু এখন সেভ করার একদমই এনার্জি পাচ্ছি না, সময় হচ্ছে না, তাই ওই অ্যাবড়া ক্যাবড়া নখগুলো একটু নেল পালিশ পরে ঢেকে রাখছি। একটু বাইরে লেগে গেলে অসুবিধা নেই, তাড়াহুড়ো হতে পড়ছি, কারণ একটু এগুলো জল লাগলেই উঠে যায়। তাই এখন আর আগের মতো খুঁতখুঁতেও নেই যে একটু পাশে লাগবে না, ধারে লাগবে না। হ্যাঁ, যখন কাউকে নেল এক্সটেনশন করিয়ে দিই তখন তো এগুলো মেনটেন করতেই হবে, নইলে পুরো নখ একেবারে শুরু থেকে শেষ অবধি উঠে যাবে। কিন্তু নিজের নখে নেল পালিশ পরার এই একটা মজা আছে, যেখানেই লাগুক জল লাগলে পরের দিনই উঠে যাবে বাকি জায়গাগুলো। টেনটেনা প্রত্যেক দিনের মতো আজকেও ভাই আবার আমাকে ছেড়ে দিয়ে গেল। গুড নাইট। গুড নাইট। টাটা। আমি এসছি ঘরে, আরেকজন দেখো কি ব্যাপার আপনার? ও ক্যামেরা এই মা এখন ঘরে লাইট না জ্বালিয়ে বাসন মাজছে। লাইট জ্বালানি কেন? হ্যাঁ, একটাই খাওয়া ছিল। লাইট না জ্বালিয়ে কেউ বাসন মাজে নাকি? হ্যাঁ, কি ব্যাপার? লাইট না জ্বালিয়ে কেউ বাসন মাজে? ডিনারটা শুরু করা যাক। আজকের ডিনারে আছে দুপুরে যেটা খেয়েছিলাম, মা যেটা করেছিল, আলু আর পনির দিয়ে তরকারি, আর কালকে প্রসাদের একটু পায়েস আর একটু বোঁদে ছিল, ওইটা দিয়েছে, আর আম। তো চলো একটু খেয়ে নেওয়া যাক। রুটি দিয়ে খুব ভালো লাগে, রুটি দিয়ে বোঁদে। তো খেতে খেতে সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই 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 আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফলো করো, আর প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। গুড নাইট। আজকের মতো সবাইকে গুড নাইট। আবার কালকে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। এই যে আমার নেল পালিশ পরাও হয়ে গেছে, তো